কি কি জিনিসের উপর জাকাত আসে? 3 ধরনের সম্পদের উপর জাকাত আসে, বা 3 ধরনের সম্পদ জাকাতযোগ্য সম্পদ। 1, দেশি বিদেশি মুদ্রা ও টাকা পয়সা, তার নিজের কাছে জমা থাক কিংবা ব্যাংকের কোনো অ্যাকাউন্টে বা বন্ড সঞ্চয়পত্র ইত্যাদিতে থাকুক, অথবা ব্যাংক গ্যারান্টি হিসেবে জমা থাক, সবই জাকাতযোগ্য সম্পদ। এছাড়া ব্যবসার মূলধন, পণ্যের বকেয়া মূল্য এবং কাউকে দেওয়া ঋণও সে প্রকারের অন্তর্ভুক্ত। 2, সোনা রূপা অলংকার হোক বা অন্যান্য সামগ্রী, ব্যবহৃত হোক বা অব্যবহৃত, সর্বাবস্থায় তা জাকাতযোগ্য সম্পদ। সোনা রূপা ছাড়া অন্য কোনো ধাতুর অলংকার বা মূল্যবান পাথর ইত্যাদি ব্যবসার পণ্য না হলে তা জাকাতযোগ্য সম্পদ নয়। 3, ব্যবসার সম্পদ, ব্যবসার মালামাল ও পণ্য, ব্যবহারের নিয়ত ছাড়া কেবল বিক্রির নিয়তে কোনো কিছু ক্রয় করলে তা ব্যবসার পণ্য হিসাবে গণ্য হয়, চাই সেটা স্থাবর হোক অথবা অস্থাবর কোনো পণ্য। এবং বিক্রির উদ্দেশ্যে কোনো জমি ক্রয় করলেও সেটা ব্যবসা পণ্য হিসাবে গণ্য হয়, অন্তর্ভুক্ত হয়। এমনইভাবে দোকান বা কারখানার বিক্রির মালামাল এবং মজুতকৃত কাঁচামাল সবই জাকাতযোগ্য সম্পদ। অবশ্য ব্যবসার উপকরণ সামগ্রী জাকাতযোগ্য সম্পদ নয়, যেমন অফিস, কারখানা বা মেশিনারিজ, অফিস ও কারখানার কাজে ব্যবহৃত গাড়ি ও আসবাবপত্র। এছাড়া ভাড়ার জন্য বাড়ি গাড়িও এই প্রকারের অন্তর্ভুক্ত। দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 9974 ও 10557 ও 10560, মুসান্নিফ আব্দুর রাজ্জাক হাদিস নং 7054 থেকে 7061, কিতাবুল আসল 2 নং খণ্ড 92 নং পৃষ্ঠা, ফাতাওয়া ইন্ডিয়া 1 নং খণ্ড 180 নং পৃষ্ঠা, আব্দুল মুখতার 2 নং খণ্ড 267 নং পৃষ্ঠা ও 262 নং পৃষ্ঠা ও 300 নং পৃষ্ঠা।